একজন ফুটবলার, কিন্তু ডাক এসেছে দুইটা দেশ থেকে। বাংলাদেশের হয়ে মাঠ কাঁপানো সেই আরহাম কি এবার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দেবে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু এখন বাংলাদেশের ফুটবল পাড়ায় আলোচনার একেবারে কেন্দ্রে। তো চলুন পুরো বিষয়টা একটু খোলাসা করা যাক। ভাবুন তো একবার, একদিকে নিজের জন্মভূমি বাংলাদেশ আর অন্যদিকে অস্ট্রেলিয়া, যে দেশে সে বড় হয়েছে। আরহামের এই সিদ্ধান্তটা কিন্তু শুধু ওর একা কেরিয়ারের ব্যাপার না, এটা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। আর তাই সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আমরা কি আমাদের দারুণ প্রতিভাবান একজন প্লেয়ারকে হারাতে চলেছি? এই উত্তরটা খোঁজার জন্য আমাদের আগে বুঝতে হবে আরহাম আসলে কে, আর আমাদের ফুটবল ফেডারেশনই বা এই ব্যাপারে কি ভাবছে। দেখুন, আরহাম কিন্তু আমাদের ফুটবল সার্কিটে একদমই নতুন কোনো নাম না। যারা খোঁজখবর রাখেন তারা তো জানেনই, অনূর্ধ্ব 17 দলেই কিন্তু সে নিজের তেরোমা দেখিয়েছে। আর ঠিক এ কারণেই তাকে নিয়ে আলোচনাটা এখন এত বেশি হচ্ছে। ওকে, তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এখানে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে বাফুফে, তারা কি ভাবছে? তাদের কি কোনো প্ল্যান আছে? চলুন তো একটু ভেতরের খবর জানার চেষ্টা করা যাক। বাফুফের একজন কর্মকর্তার এই কথাটা শুনলে প্রথমে মনে হতেই পারে, আরে ফেডারেশনের কি কোনো মাথা ব্যথাই নেই? কিন্তু ঘটনাটা কি আসলেই তাই, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? আসলে ব্যাপারটা বুঝতে হলে ফেডারেশনের ভেতরের সিস্টেমটা একটু জানতে হবে। দেখুন, খেলোয়াড় ব্যবস্থাপনার জন্য ওদের দুটো আলাদা প্রসেস আছে। একেবারে নতুন কোনো প্রবাসী খেলোয়াড় যখন আবেদন করে, সেই বিষয়টা দেখেন মার্কেটিং বিভাগের ফাহাদ ভাই। কিন্তু আরহামের কেসটা কিন্তু আলাদা। ও তো অলরেডি ফেডারেশনের লিস্টে আছে, তাই না? তো ওর মতো তালিকাভুক্ত খেলোয়াড়দের ব্যাপারটা দেখেন টেকনিক্যাল ডিরেক্টর টিটু ভাই। আর ফেডারেশন যেটা জানাচ্ছে, টিটু ভাই আর তার টিম কিন্তু আরহামের ফ্যামিলির সাথে রেগুলারলি যোগাযোগ রাখছেন। তার মানে যোগাযোগের আসলে কোনো অভাব নেই। আচ্ছা, ফেডারেশনের সিস্টেমটা তো বোঝা গেল, কিন্তু সবকিছুর পরেও আসল প্রশ্ন তো একটাই, শেষ সিদ্ধান্তটা কে নেবে? আর এখানেই চলে আসে প্লেয়ারের নিজস্ব স্বাধীনতার ব্যাপারটা। আর এই ব্যাপারে ফেডারেশনের বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার এবং সত্যি বলতে প্রশংসার যোগ্য। তারা জানিয়েছে আরহাম কোন দেশের হয়ে খেলবে এই সিদ্ধান্তটা নেওয়ার পুরো স্বাধীনতা তার এবং তার পরিবারের। বাফুফে এ নিয়ে কোনো রকম চাপ তৈরি করবে না। আর যতদূর জানা যায়, আরহামের বাবা তার ছেলের ক্যারিয়ার নিয়ে খুবই সাপোর্টিভ এবং তিনি সবসময় ওর জন্য সেরা সিদ্ধান্তটাই নেবেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, একজন খেলোয়াড় কি চাইলেই এক দেশ ছেড়ে আরেক দেশের জার্সি গায়ে দিতে পারে? এর নিয়মকানুনগুলো ঠিক কি? চলুন এইবার সেই প্রক্রিয়াটা একটু সহজ করে জেনে নিই। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে দরকারি শব্দটা হলো NOC, মানে নো অবজেকশন সার্টিফিকেট, বা সোজা বাংলায় যাকে আমরা বলি ছাড়পত্র। জিনিসটা আর কিছুই না, এটা হলো আগের দেশের ফেডারেশন থেকে পাওয়া একটা চিঠি, যেখানে বলা থাকে যে এই খেলোয়াড়কে অন্য দেশের হয়ে খেলতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো, এই NOC কি সবসময় লাগে? আর এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, সব ম্যাচের নিয়ম কিন্তু একরকম না। আরহামকে জাপানের যে SBS কাপের জন্য ডাকা হয়েছে, ওটা কিন্তু একটা প্রীতি টুর্নামেন্ট বা এক্সিবিশন ম্যাচ। এই ধরনের টুর্নামেন্টের নিয়মকানুন বেশ শিথিল থাকে, মানে NOC লাগতেও পারে আবার নাও লাগতে পারে। কিন্তু এটা যদি কোনো অফিসিয়াল কম্পিটিটিভ ম্যাচ হতো, তখন কিন্তু ফিফার নিয়ম অনেক কড়া। সেক্ষেত্রে ছাড়পত্র একদম ম্যান্ডেটারি, আর পুরো প্রসেসটা অনেক জটিল। তার মানে এই মুহূর্তে আরহামের ব্যাপারটা অতটাও জটিল না। তাহলে এই পুরো ঘটনাটাকে আমরা কিভাবে দেখব? এটা কি বাংলাদেশের জন্য একটা ক্ষতি, একটা থ্রেট, নাকি এর মধ্যে নতুন কোনো সুযোগও লুকিয়ে আছে? এই সংখ্যাটা দেখুন, 3। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার মতো পাওয়ারফুল টিমের সাথে আরও 3টা বিশ্বকাপ খেলা দেশ অংশ নিচ্ছে। ভাবা যায়? জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ। এমন হাই লেভেল কম্পিটিশনে খেলার অভিজ্ঞতা তো আসলে অমূল্য। আর দারুণ ব্যাপার হলো, আমাদের ফেডারেশনও কিন্তু ব্যাপারটাকে খুবই পজিটিভলি দেখছে। কারণটা খুব সিম্পল, এমন একটা বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আরহামকে একজন প্লেয়ার হিসেবে আরও অনেক পরিণত করে তুলবে। আর দিন শেষে একজন ব্যাটার প্লেয়ার তো আমাদের দেশেরই সম্পদ, তাই না? তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আরহামের এই জার্নি, এই অভিজ্ঞতা, এটা কি বিদেশে বেড়ে ওঠা আমাদের অন্য প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটা নতুন রাস্তা খুলে দেবে? তার এই পথ চলাটা কি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের জন্য নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেবে? উত্তরটা না হয় আমরা সময়ের হাতেই ছেড়ে দিই।